সানায়া বাবা আসার পর আমরা সবাই মিলে কোথাও গিয়েছিলাম। আজকে থাকবে এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো সেদিন আমরা সবাই মিলে বিকালবেলা যাচ্ছিলাম কোনাপাড়া পার্কে। আর সানায়া তার বাবাকে পেয়ে আর কাউকেই চেনে না। সে সবসময় তার বাবা হাত ধরে যেখানে সেখানে যায়। আমাদের কাউকেই চিনে না এখন। এখানে আমার ১ম বার আসা। এর আগে আমার ফ্যামিলি সবাই আসছিল। আমার আর আসা হয় নাই। তো এখানে জায়গাটা অনেক সুন্দর ছিল। আর সেদিন আকাশটা খুব মেঘলা ছিল। যেকোনো সময় বৃষ্টি পড়তে পারে। অনেক বাতাস ছিল। সানায়ের জন্য ঘোড়ার টিকিট কাটা হয়েছে। বাট সানা অনেক ভয় পাচ্ছিল দেখে আর সেখানে ওঠা হয়নি। তারপর আমরা সবাই মিলে এই রাইডে উঠে গেলাম। তো এক পাশের রাইডে আমি আমার ছোট বোন উঠেছিলাম। আরেক পাশে সানায়া, সানার বাবা উঠেছিল। অনেকদিন পর রাইডে ওঠার পর মাথাটা প্রচুর ঘোরাচ্ছিল আমার। রাইড ঘোরার পর সানার বাবাকে জিজ্ঞেস করলাম, তারও নাকি অনেক মাথা ঘোরাচ্ছিল, অনেক অস্থির লাগছিল। তারপর আমরা আশেপাশে পুরোটা ঘুরে দেখছিলাম আর এত বাতাস ছিল, আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছে। এখানে দেখলাম এখানে পুতুল যে গেমটা থাকে সেটা অনেক সময় ভিডিও দেখতাম, আমার অনেক খেলার ইচ্ছা ছিল। বাট আমি খেলতে পারবো না দেখে সানা বাবাকে দিলাম। সে নাকি বাইরে অনেকবার ট্রাই করেছে। বা একবার পেয়ে গিয়েছিলাম, পরে আবার ২-৩ বার ট্রাই করার পর একবারও পাইনি। ১ম বার ভিডিও করা হয়নি। বাকিগুলো ভিডিও করার সময় একটাও পাওয়া হয়নি আমাদের। ট্রাই করার পর ১ম বার যেটা পেয়েছি সেটা নিয়ে এখন চলে যাচ্ছি সামনে নদীর দিকে। এখানে নৌকাগুলো নাকি নিজে, নিজে চালাতে হয়। আর রাইডে উঠার পর থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। এজন্য আর এখানে নৌকাতে উঠি নাই। আস্তে, আস্তে দেখলাম আকাশ পুরো অনেক অন্ধকার হয়ে যাচ্ছিল। বৃষ্টিও পড়া শুরু হয়ে গিয়েছে। দেন একটা ফুচকার দোকানের সামনে চলে আসলাম। আর এখানে দেখলাম বাচ্চাদের জন্য খেলার রাইড আছে। তো সানাকে নিয়ে এখানে খেলাচ্ছিলাম। সানা এখানে বসে, বসে খেলো। হ্যাঁ, ১ম বার ভয় পাচ্ছিল। তারপর আমিও চলে গেলাম সানাকে সাহস দেওয়ার জন্য যে, "কিচ্ছু হবে না, তুমি খেলো।" তারপর আমাদের ফুচকাগুলো চলে আসলো। খাওয়া-দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।